আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে নর্মালি তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো এ ফ্ল্যাট সারফেস অফ দ্য প্রোডিউস অফ দ্য লেদ মেশিন ইফ ইউ দ্য কাটিং দ্য টুল অফ দ্য মুভ, মানে তোমাদের এই কোশ্চেনগুলো ইন্টারভিউতে আসবে, ঠিক আছে? এ ফ্ল্যাট অফ সারফেস দ্য ক্যান বি অফ প্রোডিউস অফ লেদ মেশিন অফ দ্য কাটিং দ্য টুল মুভ, মানে আমাদের লেদ মেশিনে আমাদের যে ফ্ল্যাট সারফেসটাকে আমাদের প্রডিউস করা হয়, যেটা কাটিং টুলকে মুভ করানো হয়, সেটা কি? সেটা হচ্ছে আমাদের দেখো পারপেন্ডিকুলার অফ দ্য অ্যাক্সেস অফ দ্য রোটেশনাল অফ দ্য ওয়ার্ক পিস। তার মানে কি, যে আমাদের যে কাটিং টুলটা থাকে সেই কাটিং টুলটা মেনলি আমাদের কি হয়, কাটিং টুলটা আমাদের নর্মালি হচ্ছে আমাদের রোটেশনাল করে, মানে আমাদের কাটিং টুলটা কি হয়, এরকম করে ঘুরতে থাকে, রোটেট করতে থাকে, ঠিক আছে? তো অ্যাক্সেস অফ পারপেন্ডিকুলার মানে সমান্তরালভাবে ঘুরতে থাকে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশনাল অফ দ্য কোন পুলি অফ দ্য ড্রাইভ অফ দ্য লেদ মেশিন। তাহলে আমাদের লেদ মেশিনে যে আমাদের পুলিটা যখন ড্রাইভ করে তার ফাংশানটা কি, ঠিক আছে? পুলির যে ড্রাইভ করছে সেগুলো কি, সেটা হচ্ছে চেঞ্জ অফ দ্য স্পেন্ডেল স্পিড। তার মানে আমাদের স্পেন্ডেলের যে স্পিড আছে সেটাকে আমরা চেঞ্জ করি, ঠিক আছে? তারপরে যে হু ইজ দ্য ফলোয়িং দ্য মেকানিজম অফ দ্য মেকানিক্যাল অফ দ্য মুভমেন্ট অফ দ্য ক্যারেজ অফ দ্য অ্যালং, ঠিক আছে? বলতে গেলে সরাসরি আমাদের যে ক্যারেজটা সরাসরিভাবে একটা মেকানিজম যে মুভমেন্ট দিচ্ছে, সেটা তার কারণ হচ্ছে অ্যাপ্রমের কারণে, ঠিক আছে? তারপরে যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দি ফাংশন অফ দ্য টেপার টার্নিং দ্য প্রসেস। আমরা টেপার টার্নিং কেন করে থাকি? টেপার টার্নিং যে প্রসেসটা আছে সেটা আমাদের তার ফাংশনটা কি, তার কাজটা কি? রিডিউস অফ ডায়ামিটার দ্য ওয়ার্ক পিস অফ দ্য অ্যালং দ্য লেন্থ। আমাদের যে লেন্থের ডায়ামিটার থাকে সেটাকে রিডিউস করানো হয় যাতে আমাদের লেন্থটা আরও কমে যায়। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি দি প্রসেস অফ দ্য বিভেলিং অফ দ্য শার্প অফ দ্য এন্ড দ্য ওয়ার্ক পিস। এটা হচ্ছে নার্লিং হবে, দেখো এটা চ্যাম্পারিং বলেছে, ঠিক আছে? তো বিভিলিং অপারেশনের ক্ষেত্রে আমরা চ্যাম্পারিং অপারেশন করে থাকি। ইন দ্য আইসোলেটেড সিস্টেম ক্যান বি অফ ট্রান্সফর্মার বিটুইন দ্য সিস্টেম দেয়ার অফ সার্ডেনিং। তাহলে আমাদের আইসোলেটেড সিস্টেমের মধ্যে আমাদের কি ট্রান্সফর্মার হয়, তো বলেছে নাইদার অফ দ্য এনার্জি নর অফ মাস, মানে শক্তিও এবং মাস দুটোই কিন্তু এতে ট্রান্সফর্মার হয়ে থাকতে পারে। নো মাস মানে নো মাস নেদার অফ এনার্জি, ঠিক আছে? এইটা। তারপর হচ্ছে হু ইজ দ্য ফলোয়িং দ্য এক্সটেন্সিভ প্রপার্টি। আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি কোনটা, ঠিক আছে? এক্সটেন্সিভ প্রপার্টি বলতে আমরা কোনটাকে বলি, ভলিউমকে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো তোমাদের হাউ টু অ্যাবসুলেট প্রেসার অফ মেজার। দেখো এখানে বলতে অ্যাবসুলেট প্রেসার হচ্ছে গেজ প্রেসার প্লাস অ্যাটমসফিয়ার, ঠিক আছে? দি এক্সটেন্সিভ প্রপার্টি সিস্টেমস অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য মাস অফ দ্য সিস্টেম, ঠিক আছে? এক্সটেন্সিভ প্রপার্টি বলতে আমরা কি বুঝি, সিস্টেমের আমাদের মাসটা কিন্তু ডিপেন্ড থাকে। একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি আর একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে মাস ডিপেন্ড থাকে, আর ইন্টেন্সিভ প্রপার্টির ক্ষেত্রে আমাদের মাস ডিপেন্ড থাকে না, ইন্ডিপেন্ডেন্ট থাকে, ঠিক আছে? তারপর যে দ্য আইসোব্যারিক প্রসেস অ্যাজ দ্য কনস্ট্যান্ট। আমাদের আইসোব্যারিক প্রসেসে কী কনস্ট্যান্ট থাকে? প্রেসার কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? হু ইজ দ্য ফলোয়িং দ্য এনার্জি কনভার্সেশন ডিভাইস কনভার্ট টু হিট ইনটু দ্য ওয়ার্ক। তাহলে আমাদের বলছে কোন ধরনের এনার্জি, কোন ধরনের শক্তি বা কোন ধরনের এনার্জি আমরা কনভার্সেশন ডিভাইসের ক্ষেত্রে, যেখানে আমাদের কনভার্ট টু হিট ইনটু দ্য ওয়ার্ক, মানে হিট এবং ওয়ার্ককে আমরা কনভার্ট করে থাকি। আইসো ইঞ্জিন, ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিনের ক্ষেত্রে আমরা হিট ইঞ্জিন নিয়ে কারবার নিয়ে ডিসকাস করেছি, ঠিক আছে? হিট এবং ওয়ার্ক দুটোই নিয়ে কিন্তু আমরা কনভার্সেশন ডিভাইসের মধ্যে পড়ে, ঠিক আছে? ল্যাঞ্চার লিকনচন বয়লার হচ্ছে আমাদের কি, ইনিশিয়াল অ্যান্ড ফায়ার টিউব বয়লার, ঠিক আছে? ফায়ার টিউব বয়লার। তারপর যে স্মোক দ্য বয়লার অফ দ্য ওয়াটার স্টিম দ্য রেশিও দ্য, আমাদের স্মোক টিউব বয়লারের মধ্যে আমাদের যে ওয়াটার রেশিও থাকে স্টিমের, সেটা হচ্ছে আর ইউ দ্য সোন অফ দ্য অপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে? হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য স্টেটমেন্ট অফ দ্য ফলোয়িং দ্য রিয়াকশান টারবাইন যে ফলো করে সেটা হচ্ছে আমাদের যে স্টেটমেন্ট আমাদের ফলস এর ক্ষেত্রে ইউজ করা হয়।
এটা দিয়েছে দিস, দেখো দে আর দ্য সুইটেবল অফ দ্য লো হেডের ক্ষেত্রে 1 এবং 4, ঠিক আছে, 1 বা 4 হচ্ছে আমাদের লো হেড, ঠিক আছে। ইন দ্য 4 স্ট্রোক সাইকেল অফ দ্য স্ট্রোক ইঞ্জিন সাইকেল ইজ কমপ্লিটেড অফ দ্য 2 revolutions of crankshaft, ঠিক আছে। তারপর আছে হুইচ ইজ দ্য টাইপস অফ বিয়ারিং দ্য ইজ নোন অফ দ্য শ্যাফট অফ দ্য ফ্রিকশন বিয়ারিং, ঠিক আছে। কোন ধরনের বিয়ারিং আমরা ফ্রিকশন বিয়ারিং বলে থাকি, কোন ধরনের বিয়ারিংকে? রোলার কন্ট্যাক্ট বিয়ারিংকে আমরা ফ্রিকশন বিয়ারিং বলে থাকি, ঠিক আছে। তারপর আছে ইন দ্য রোলার হুই ইজ দ্য এলিমেন্ট অফ দ্য রোলার এলিমেন্ট বিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের রোলার এলিমেন্ট আমরা ব্যবহার করে থাকি কী কারণে, কিসের কারণে? অল অফ দি অ্যাবাভ, সবের ক্ষেত্রে, সবগুলো হচ্ছে আমাদের রুলার, সিলিন্ড্রিক্যাল রুলার, টেপার রুলার, ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলো রুলার এলিমেন্টের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ডিফরমেশন অফ দ্য পার লেন্থ অফ দ্য ইজ কল্ড হচ্ছে আমাদের স্ট্রেন, ঠিক আছে। আমাদের স্ট্রেন বলতে আমরা কী বলছি? ডিফরমেশন পার লেন্থ, মানে চেঞ্জ ইনটু লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে, এটাকে বোঝাচ্ছে। হু ইজ দ্য ফলোয়িং দ্য মেটেরিয়াল দ্য ডিফাইন দ্য ইল্ড পয়েন্ট বলতে আমরা কোন ধরনের মেটেরিয়ালকে বোঝাচ্ছি? কংক্রিট, হিট ট্রিটেড, অল অফ দি অ্যাবাভ, এগুলো সবগুলো। ফ্যাক্টর অফ সেফটি রেশিও হচ্ছে ইল্ড স্ট্রেন্থ বাই দ্য ওয়ার্কিং স্ট্রেন্থ, ঠিক আছে, ফ্যাক্টর অফ সেফটি। এখানে অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা তোমরা করতে পারো, স্ক্রিনশট করে নাও। তো এইটাই ছিল আজকের এখানে টপিক এন্ড করছি, ঠিক আছে। এটা তোমাদের মেনলি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছো, তো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ তোমাদের এই কোশ্চেনগুলো ইন্টারভিউতে আসতে পারে, ঠিক আছে। বেসিক অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ, ঠিক আছে।